বৈষম্য দূর করতে আইনি ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন সেক্টর ভিত্তিক শ্রমিকের মজুরি বৈষম্য কমিয়ে আনতে হবে। 11 অনগ্রসর জাতিসমূহের জন্য সরকারি চাকরিতে কোটা 5% বহাল রাখা এবং বিভিন্ন লিঙ্গীয় বৈচিত্র্যের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তত 2% কোটা বহাল রাখার ব্যবস্থা করতে হবে। 12 নিয়োগ বাণিজ্য বন্ধ করতে সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ বন্ধ করতে হবে। আমলাতন্ত্রের মধ্যে অপ্রয়োজনীয় পদগুলোকে বাতিল করতে হবে। বাতিল হওয়া পদে থাকা কর্মকর্তা কর্মচারীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে অন্যত্র অন্য কোনো সরকারি কাজে যেখানে লোকবল কম আছে সেখানে নিয়োজিত করতে হবে। দফা 8 অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তা। 1 নম্বর অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরকেও পর্যায়ক্রমে চুক্তিপত্রের ভিত্তিতে কাজ করার ব্যবস্থা তৈরি করতে হবে। 2 তাদের জন্য সাপ্তাহিক ছুটি প্রদানের ব্যবস্থা রাখতে হবে। 3 বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য সরকারকে পর্যায়ক্রমে সেক্টর ভিত্তিক ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। দফা 9 ফ্রিল্যান্সারদের জন্য ন্যূনতম নিরাপত্তা। 1 অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে যারা তাদের গিগ শ্রমিক বা প্ল্যাটফর্ম শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন অথবা হালনাগাদ করতে হবে। 2 ফ্রিল্যান্সারদের কিংবা ঘরে বসে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে কাজ করেন যারা তাদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণের অর্থের নিচে কোনো কাজের চুক্তি হলে সেখান থেকে সোর্স ট্যাক্স কাটার যে বিধান সেটিকে মওকুফ করতে হবে, সেটিকে বাতিল করতে হবে। 3 দেশে অপারেট করা বিভিন্ন গিগ প্ল্যাটফর্ম মানে অনলাইন প্ল্যাটফর্ম যেভাবে অন্যায্য ও শোষণমূলক সব শ্রম ব্যবস্থা তৈরি করে রেখেছে সেগুলোর বিরুদ্ধে সরকারকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই গিগ কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনার ব্যবস্থা করতে হবে। দফা 10 প্রবাসী শ্রমিকদের ন্যূনতম শান্তি স্বস্তি নিরাপত্তা। 1 প্রবাসী শ্রমিকদের সুবিধা অসুবিধা দেখার জন্য দূতাবাসগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মানব পাচার, শ্রমিক নির্যাতন, বিশেষত নারী শ্রমিকরা যেভাবে নিপীড়ন ও নির্যাতনের শিকার হন তার বিরুদ্ধে শক্ত কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং এজন্য বিশেষায়িত সেল গঠন করতে হবে। 2 প্রবাসী শ্রমিকরা মারা গেলে তাদের লাশ দেশে আনতে যে আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হতে হয় তার পরিবারকে, সেটার অবসানেও প্রতিটি দূতাবাসকে ভূমিকা রাখতে হবে। এইটাকে আমরা বলছি যে প্রবাসী শ্রমিকের কবরের অধিকার নিশ্চিত করা। কারণ তাদের আসলে কবরটা যে দিবে ঠিক মতো এটা আসলে নানা হয়রানির কারণে তার প্রচুর হয়রানি হতে পারে, এই কবরের অধিকার আমরা চাই। 3 এয়ারপোর্টে প্রবাসী শ্রমিকদের ভোগান্তি দূর করতে হবে। দফা 11 দেশীয় শিল্পভিত্তি ও ব্যবসায়ী এবং হকার, টং দোকান, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিরাপত্তা। 1 ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, টং দোকানদার ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলা বন্ধ করতে হবে। চাঁদাবাজদের হোতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 2 দেশীয় শিল্প খাতের বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল, চিনিকলগুলোকে সঠিক পরিকল্পনার আলোকে চালু করার উদ্যোগ নিতে হবে। বিভিন্ন দেশীয় শিল্পে যেগুলোতে বাংলাদেশের তুলনামূলক সুবিধা আছে সেগুলোতে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাটকল, চিনিকল, চালকল, ইস্পাত কারখানা, চামড়াজাত শিল্প, আইটি শিল্প, পরিবহন শিল্প এবং ওষুধের কারখানার বিস্তৃত শিল্প ভিত্তি গড়ে তোলার ব্যবস্থা সরকারকে করতে হবে। 3 শহরগুলোতে থাকা ভাসমান বা অস্থায়ী হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, টং দোকানদার যারা তাদেরকে চাঁদাবাজি ও নিপীড়নের হাত থেকে বাঁচাতে রাষ্ট্রীয় স্বীকৃতি ও বৈধতা দিতে হবে। তবে প্রতিটি এলাকায় হকারদের বসার ক্ষেত্রে এলাকাভিত্তিক একটা পরিকল্পনা সরকারকে করে দিতে হবে। দফা 12 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ও শিক্ষকের শান্তি স্বস্তি নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার। 1 সরকারি বিদ্যালয়ের মানোন্নয়নের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, আমলা, সংসদ সদস্য, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ সকল সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের বাধ্যতামূলকভাবে সরকারি বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করার বিধান তৈরি করতে হবে। 2 প্রাথমিক ও নিম্ন মাধ্যমিকে ভাষা শিক্ষা ও গণিতের উপর বিশেষ জোর দিয়ে বাকি সকল বিষয়কে ঐচ্ছিক বিষয় হিসেবে নিয়ে যেতে হবে। অপ্রয়োজনীয় বিষয়ের ভাগ থেকে শিক্ষার্থীদেরকে মুক্তি দিতে হবে। 3 প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার বাজারীকরণের ফলে এবং কয়েকদিন পর পর ইচ্ছামতো শিক্ষাক্রম পাল্টিয়ে যে জগাখিচুড়ি শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে সেই নৈরাজ্য বন্ধ করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে বিজ্ঞানমুখী ও ব্যবহারিক জ্ঞান ও প্রয়োগ দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের নতুন প্রজন্ম তৈরি করার জন্য জনমুখী শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা স্বাধীন শিক্ষা কমিশন গঠন করতে হবে, যেটি কিনা সর্বজনের মতামতের ভিত্তিতে সকল জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, তরিকা, বিশ্বাস, লিঙ্গীয় পরিচয়কে বিবেচনায় রেখে
অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন একটা শিক্ষা ব্যবস্থার একটা মহাপরিকল্পনা সরকার প্রণয়ন করবে। 4, পর্যায়ক্রমে সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করতে হবে এবং সেজন্য পর্যাপ্ত বই বিতরণ ও শিক্ষক নিয়োগ সহ শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। পাঠ্যপুস্তকে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষার মানুষদের বীরত্বপূর্ণ সংগ্রামের ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। 5, প্রতি 300 জন শিক্ষার্থীর জন্য একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি করতে হবে। 6, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মানসম্পন্ন মেধাবী শিক্ষক পেতে নতুন স্কিমে কঠোর পরীক্ষা নিয়ে আকর্ষণীয় বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকতা পেশাগতভাবে একটি অন্যতম শীর্ষস্থানীয় চাকরিতে পরিণত হয়। নতুন স্কিমের পরীক্ষায় যারা পাশ করবেন তারা নতুন আকর্ষণীয় বেতন কাঠামোতে নিয়োগ পাবেন। তবে ইতোমধ্যে নিয়োগ পাওয়া শিক্ষকেরা যদি ওই স্কিমের পরীক্ষায় পাশ করেন তাহলে তারাও অনুরূপ বেতন কাঠামো উপভোগ করতে পারবেন। 7, মিড ডে মিল চালু। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিকে মিড ডে মিল চালু করতে হবে। 8, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে